Okay, another two 4 marks problems. First হচ্ছে problem number 11. খুব tricky problem. কি করে করব দেখতে হবে। Mod of x minus 1 plus mod of x minus 2 greater than equal to 4. কিভাবে এটা সলভ করব দেখতে হবে। কিভাবে করব দেখ। এখানে বেসিক্যালি দুটো জিনিস রয়েছে, একটা x minus 1 একটা x minus 2। আচ্ছা x minus 1 কে যদি 0 করি তাহলে কি হয়, x টা 1, আর x minus 2 কে যদি 0 করি তাহলে কি হবে, তাহলে হবে x টা 2। তাহলে এই 1 আর 2 এই দুটো হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা তাহলে আমি 1 আর 2 যদি এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট হয় তাহলে x গুলো কোথায় থাকতে পারে। তাহলে ফার্স্ট অফ অল কি করব, এরকম যদি ফর্মের অঙ্ক থাকে যে mod of x minus 1 plus mod of x minus 2 plus mod of x minus 3 greater than equal to অন্য কিছু, বা এরকম যদি চারটে সাম থাকে, তাহলে তখন আমরা করব কি, আমরা আগে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বার করব। যে x minus 1 equal to 0 করলাম আর x minus 2 0 করলাম। x minus 1 0 করলে x টা কি হবে 1, আর x minus 2 টা যদি 0 করি তাহলে x টা কি হবে, x টা হবে 2। তাহলে 1 আর 2 এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল। এইবার তোমার যে টোটাল রিয়েল লাইন রয়েছে, রিয়েল লাইনকে ভাগ করে নিতে হবে। ধরো এইটা হচ্ছে 0, এইটা 1, এইটা 2। তাহলে রিয়েল লাইন কি কি হতে পারে, একটা কেস যেখানে হতে পারে যে এইটা, আরেকটা কেস হতে পারে এইটা, আরেকটা কেস হতে পারে এইটা। তার মানে এইভাবে আমি পুরো রিয়েল লাইনকে ভেঙে ফেলতে পারি। তাহলে কিভাবে আমি পুরো রিয়েল লাইনটাকে ব্রেক করব, দ্যাট ইজ আ ম্যাটার। এই ম্যাটারটা তোমাকে দেখতে হবে। কি ম্যাটার, কিভাবে দেখব? প্রথমটা হতে পারে যে এইখান থেকে বাকিটা। এবার এইখানে দেখো 1 পয়েন্ট আর 2 পয়েন্টটা বাদ চলে গেছে, তাহলে কোনো একটা তো 1 আর 2 টা, মানে 1 টাকে কোনো একটাতেই দুটো নিতে হবে আর 2 টাকেও কোনো একটাকে নিতে হবে। ঠিক আছে, কোনো একটাকে নেওয়া তো দরকার। তো তাই জন্য আমি কি করলাম, যে এইটাকে আমি এভাবে আরেকবার ভাঙছি। এটা 0, এটা 1, এটা 2, এটা প্লাস ইনফিনিটি আর এটা মাইনাস। ঠিক, প্রথমটা কি রয়েছে, প্রথমটা বলেছে যে এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আগেরটা বলেছিলাম, কিন্তু 1 আর 2 টা, 1 টাকে একটা কোথাও নিতে হবে, 2 টাকেও একটা কোথাও নিতে হবে। তাই আমি এটাকে ক্লোজ করছি। তার মানে একটাকে হচ্ছে এই, তারপর আমি এটাকে ওপেন করে এই পার্টটার কথা বলছি, এবং তারপর এইটাকে ওপেন করে বাকিটার কথা বলছি। এইভাবে কিভাবে হচ্ছে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা 1 ক্লোজ ইন্টারভাল ইউনিয়ন, তারপরেরটা হচ্ছে ওপেন ইন্টারভাল 1 কমা 2 ক্লোজ ইন্টারভাল, তারপরেরটা হচ্ছে ওপেন ইন্টারভাল 2 কমা ইনফিনিটি ওপেন। ঠিক, এবার দেখো আগেরটা আমি সবই ওপেন করেছিলাম, কিন্তু তারপর দেখছিলাম 1 আর 2 পয়েন্টটা সেখানে এক্সক্লুড হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 2 পয়েন্টটাকেও তো আমি ইনক্লুড করতে হবে, কারণ রিয়েল লাইনের মধ্যে তো 1 আর 2 ও রয়েছে। সেই ইনক্লুড করবার জন্য আমি কি করলাম, এইটাকে ক্লোজ করলাম, তাহলে এখানে 1 টা ইনক্লুড হয়ে গেল, আর এটাকে ক্লোজ করলাম, তাহলে এখানে 2 টা ইনক্লুড হয়ে গেল। সবসময় আমায় চেষ্টা করতে হবে যাকে ইনক্লুড করতে চাইছি সেটা যেন সবচেয়ে প্রথম যেটা রয়েছে সেখানে ইনক্লুড হবে। ধরো এখানে আমি 1 টাকে ইনক্লুড করতে চাইছি, তো কেউ বলতে পারে এখানে না ইনক্লুড করে এখানেও করতে পারবো না। আমরা চেষ্টা করব সবচেয়ে প্রথম যে ইন্টারভালটা, সাব ইন্টারভালটা রয়েছে সেখানেই যেন 1 টা ইনক্লুড। তাহলে এটা হচ্ছে সবচেয়ে প্রথম সাব ইন্টারভাল, তাহলে এখানেই যেন 1 টাকে ইনক্লুড করতে পারি। তাহলে 2 টাকে আমি এখানেও করতে পারতাম, এখানেও ইনক্লুড করতে পারতাম, কিন্তু কোথায় করলাম, এখানে করলাম, মানে প্রথমটা। তাহলে যেখানে যে পয়েন্টটাকে ইনক্লুড করা যায় প্রথমটাতেই সেই পয়েন্টটা ইনক্লুড করে দিতে হবে। ওকে, এই হচ্ছে মেকানিজম। এইভাবে পুরো রিয়েল লাইনটাকে ব্রেক করতে হবে। করে ফেলেছি, এইবার একটা একটা করে কেস ধরে আমি পুরো জিনিসটা দেখব। দেখো ফার্স্ট, ইফ
x belongs to minus infinity comma 1 close, তার মানে কি যদি x টা 1 বা 1 এর থেকে ছোট। এটা কথা বলবো, x যদি 1 বা 1 এর থেকে ছোট হয় তাহলে এখান থেকে কি আসতে পারে? তাহলে x minus 1 এটা 0 বা 0 এর থেকে ছোট। তাহলে x minus 1 যদি 0 বা 0 এর থেকে ছোট হয় কি আসবে? x minus 1 0 এর থেকে যদি ছোট হয় তাহলে এখান থেকে নেগেটিভ আসবে। ওকে, আর যদি 0 হয় তাহলে এখান থেকে 0 আসবে। আচ্ছা, x minus 1 টা যদি 0 বা 0 এর থেকে ছোট হয় তাহলে x minus 2 টা কি হয় দেখি। তাহলে দুদিকে -1 আবার করি, তাহলে x minus 1 minus 1 less than equal to minus। তাহলে এদিকে কি হলো? x minus 2 less than equal to minus 1 হলো। আবার -1 টা কি? এটা তো স্ট্রিক্টলি 0 এর থেকে ছোট। তাহলে আমি এই দুটো থেকে কি পাচ্ছি? এই দুটো থেকে পাচ্ছি x minus 2 টা 0 এর থেকে একদম ছোট। তাহলে কি হতে পারে এখান থেকে আমি পেতে পারি, সো এই mod of x minus 1 টা minus of x minus 1 হতে পারে, ঠিক? আর এইটা তো পুরোটাই less than 0 হচ্ছে, তাই এখান থেকে তো মাইনাস বেরোবেই, minus x minus 2 হতে পারে, that is greater than equal to 4। এটা একটা কেস হতে পারে। অর হতে পারে, যদি এখানে equal to 0 হয় তাহলে এইটা পুরো 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে আসবে minus of x minus 2 greater than equal to 4। মানে এই দুটো হতে পারে যখন x টা এখানে রয়েছে তার জন্য। এবার দেখি এটাকে যদি ক্যালকুলেট করে তাহলে কি হয়? minus x minus x minus 2x plus 1 plus 2 মানে হচ্ছে plus 3, এটা greater than equal to 4। তার মানে minus 2x greater than equal to 1, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, 2x less than equal to minus 1, তাহলে x less than equal to minus 1। আর এখানে কি হতে পারে? minus x plus 2 greater than equal to 4, 2 মাইনাস করে দিচ্ছি, minus x greater than equal to 2, তার মানে x less than equal to minus 2। তার মানে কি রয়েছে? এখান থেকে আসছে x less than equal to minus half, আর তার আগেরটা থেকে আসছে কি? তার আগেরটা থেকে আসছে x less than equal to minus 2। তার মানে এখান থেকে আমি কি পেতে পারি সেই জায়গাটা আগে ক্লিয়ার করে নিই, এখান থেকে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়। দেখো এই পুরো জিনিসটাই আসছে কার জন্য? এইটার জন্য। তাহলে x টা যখন less than equal to 1 তার জন্য। যদি ছবি আঁকি তাহলে এখান থেকে কি পাওয়া যায় সেটা পরিষ্কার বোঝা যাবে। এটা হচ্ছে x less than equal to 1 এর জন্য, মানে x টা যখন 1 বা 1 এর থেকে ছোট, মানে এই দিকে। সেখানে আমি কি পাচ্ছি? এখানে x টা less than equal to minus 2 বা minus 2 এর থেকে ছোট। ওয়েল আছে, কোনো অসুবিধা নেই, এর মধ্যেই রয়েছে। মানে আমায় দেখতে হবে যেটাকে আমি ধরেছি যে সলিউশন গুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে, এটা এর মধ্যেই রয়েছে, কোনো প্রবলেম। এটা কি x টা less than equal to minus, আর এখানে মাইনাস আপ থাকবে, less than equal to মানে এদিকে, তাহলে এটাও এর মধ্যে রয়েছে। তাহলে এই দুটোতেই কিন্তু কোনো প্রবলেম নেই, এই দুটোতেই কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, কারণ আমি যে x টা ধরেছিলাম সেই x এর মধ্যেই এর সলিউশন গুলো কিন্তু রয়েছে, এই x এর বাইরে কোথাও কিন্তু এর সলিউশন হয়নি। তাহলে কি কি রয়েছে? এটা যদি -2 পয়েন্ট ভাবি, x টা -2 বা -2 এর থেকে ছোট, আর এটা -1/2 পয়েন্ট ভাবলে x টা -1/2 বা -1/2 এর থেকে ছোট। তাহলে x টা -2 বা -2 এর থেকে ছোট হলে এইদিকে, আর -1/2 বা -1/2 এর থেকে ছোট হলে এইদিকে। তাহলে এই দুটোই কিন্তু এখানে রয়েছে, এর মধ্যে যেটাকে ধরেছিলাম তার মধ্যে রয়েছে। তাহলে এই দুটোকে নিয়েই আমরা এগোবো। ওয়েল, এইবার আসছি এই দুটোকে নিয়ে যদি আমরা এগোতে হয় তাহলে কি নেব? আমি তো জানি এই দুটো বেরিয়েছে কোথা থেকে? এই একটা কেস থেকে। এটা তো দুটো আলাদা কোনো ইকুয়েশন না, তো দুটো আলাদা ইকুয়েশন নয়, বেরিয়েছে এই একটা থেকেই, ঠিক আছে? যখন x টা এটা তখন
যেহেতু আলাদা কোনো ইকুয়েশন নয়, তাই সলিউশন বার করার সময় ইন্টারসেকশন নিতে হয় না, কি নিতে হয়, ইউনিয়ন নিতে হয়, মানে যোগ করে দিতে হবে। এবার বলো যে যদি আমি যোগ করে দিই, তার মানে একটা x রয়েছে কোথায়, মাইনাস ইনফিনিটি কমা মাইনাস টু ক্লোজ, ইউনিয়ন আরেকটা x রয়েছে মাইনাস ইনফিনিটি কমা মাইনাস আর ক্লোজ, এইটা হবে। তাহলে এটা যোগ করে দিলে কি হবে, একটা জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা আসলে এই ইন্টারভালটার মধ্যে পুরোটা ঢুকে আছে, যে মাইনাস ইনফিনিটি ওপেন থেকে মাইনাস টু ক্লোজ, এইটা মাইনাস ইনফিনিটি ওপেন থেকে মাইনাস হাফ ক্লোজ এর মধ্যে পুরো ঢুকে আছে। তার মানে এই জিনিসটা আসলে এর মধ্যেই রয়েছে। তার মানে শুধু যদি আমি এটুকুকে লিখি, ভালো করে বোঝো, মাইনাস ইনফিনিটি ওপেন থেকে মাইনাস টু ক্লোজটা মাইনাস ইনফিনিটি ওপেন থেকে মাইনাস হাফ ক্লোজ এর মধ্যেই ঢুকে আছে। তো শুধু যদি আমি, তাহলে এইটা কি রয়েছে এর মধ্যেই ঢুকে রয়েছে, তাহলে শুধু যদি এটা লিখি তাহলেই তো পুরোটা একসাথে বুঝিয়ে যাবে, তাই না? শুধু যদি এটা লিখি তাহলেই তো আমি দুটোর ইউনিয়নকে, যোগফলকে একসাথে বুঝে দিতে পারবো, কারণ এটা তো আসলে এর মধ্যেই রয়েছে, তাহলে ওটাকে আলাদা করে লেখার দরকার নেই। তাহলে তো x belongs to minus infinity comma minus half plus t, এটা বেরোলো ফার্স্ট স্টেপ। এবার কি আসছি, এবার আসছি সেকেন্ড কেসটা, সেখান থেকে দেখবো কি হয়, সেখান থেকে কি করা যায় সেই জায়গাটা আমায় দেখতে হবে। মুছে দিলাম এটা। If x belongs to open interval 1, 2 close, তাহলে দেন এখান থেকে কি পাবো, 1 less than x less than equal to 2, এটা পাবো। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, 1 less than x, তার মানে কি x minus 1 টা greater than 0, এদিকে যদি 1 টা মাইনাস করে আনি তাহলে x minus 1 টা কি হবে, greater than 0 হয়ে যাবে। তাই x minus 1 যদি greater than 0 হয়, তাহলে এখান থেকে কি বেরোবে, পজিটিভটা বেরোবে, তাহলে এখান থেকে বেরোবে প্লাস x minus 1। এবার ভাবি যে x টা যদি less than equal to 2 হয় তাহলে কি হবে, নাও x টা যদি এদিকেরটা হয় মানে less than equal to, তার মানে x minus 2 টা কি হবে, less than equal to 0 হবে। তার মানে x minus 2 0 হতে পারে অথবা less than 0 হতে পারে। যদি x minus 2 টা less than 0 হয় তাহলে এর থেকে কি বেরোবে, নেগেটিভ সাইন বেরোবে, মাইনাস অফ x minus 2, সেটা greater than equal to 4। আর আরেকটা কি হতে পারে, যদি এটা ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, তাহলে এখান থেকে 0 বেরোবে, প্লাস 0 that is greater than equal to 4। তাহলে এই দুটো জিনিস অ্যারাইজ করতে পারে। আমি জাস্ট ফার্স্ট কেসে এখানে আমার এই সলিউশনটা লাগবে পরে দেখবার জন্য, তাহলে সলিউশনটা রেখে দিলাম, বাকি পার্টটাকে কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এই দুটো থেকে কি পাবো একটু দেখে নাও। এটা মানে কি বলছে, x minus x কেটে গেল, কি পাচ্ছি, প্লাস 2 minus 1 প্লাস 1, তার মানে 1 greater than equal to 4। তাহলে x minus x কেটে গেল, minus 1 plus 2 মানে 1, তাহলে 1 greater than equal to 4, যেটা পসিবল নয়, which is impossible। এটা কোনোদিনই সম্ভবপর নয়। ওকে, আর এখান থেকে কি পাচ্ছি, x minus 1 greater than equal to 4, তাহলে এখান থেকে পাচ্ছি x greater than equal to 1 plus 4, তাহলে এখান থেকে পাচ্ছি x greater than equal to 5। তাহলে একমাত্র সম্ভব কি এইটা। দেখি এবার এইটা আমার আসল রিজিয়ন, হ্যাঁ, এটার মধ্যে কোনটুকু অংশ রয়েছে, ছবিটা আমি 0 মাইনাস ইনফিনিটি প্লাস, আচ্ছা এক্সট্রা থাকার কথা কোথায়, মাইনাস 1 এর থেকে বড়, আর 2 বা 2 এর থেকে ছোট, মানে এই জায়গার মধ্যে এক্সট্রা থাকে। এখানে এক্সট্রা কি হয়ে গেছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, মানে এক্সট্রা এখানে 5 বা 5 এর থেকে বড় হয়ে গেছে। তার মানে এই রিজিয়নের মধ্যে অ্যাকচুয়ালি আমার সলিউশনটা কোথায় থাকা উচিত ছিল, এর মধ্যে থাকা উচিত ছিল। এর মধ্যে যতটা থাকতো সেটাকে নিয়ে আমি কাজ করতাম। আগেরবার যেমন দেখেছিলাম যে যে এক্সট্রার কথা আমি বলেছি সেটাকে যদি বিল পেন দিয়ে দেখি,
আর যেটা বেরোচ্ছে সেটাকে যদি আমি কালো পেন দিয়ে দেখি, তো আমি দেখবো যেটার মধ্যে থাকা উচিত ছিল, এক্সটা তো আমি ধরে নিয়েছিলাম এই ডিসিশনে, তাহলে এক্সটা এই ডিসিশনে সলিউশন কি বেরোচ্ছে, তার বাইরে বেরোচ্ছে। ওকে, যেটা কিনা এই ডিসিশনের মধ্যেই নেই। তাহলে ব্যাপারটা বোঝো ভালো করে, যে আগে এক্সটা আমি যেটা ধরেছিলাম যে মাইনাস ইনফিনিটি থেকে বড় আর 1 বা অনেক থেকে ছোট, সেই জায়গার মধ্যে যে সলিউশন গুলো বেরোচ্ছিল সেগুলো দেখছিলাম সব ওই এক্সটাকে যেটা ধরেছিলাম, বেঁধে দিয়েছিলাম, তার মধ্যেই ছিল। তো এখানে গন্ডগোল হলো। কি গন্ডগোল হলো? এখানে এক্সটাকে আমি বেঁধে দিয়েছি সবসময় এখানেই থাকতে হবে, কিন্তু এখানে নেই, রয়েছে তার বাইরে। তাহলে আমি যদি আগে থেকে বেঁধে দিই যে এক্সটাকে এখানেই থাকতে হবে, তাহলে তার বাইরে থাকলে আমি কি তাকে নেব? ধরো আমি বলছি যে আমাকে এই ঘরের মধ্যেই থাকতে হবে, তো আমি যদি বাইরে থাকি তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে? হবে না। তেমনি এক্সটাকে আমি বেঁধে দিয়েছি এর মধ্যেই থাকতে হবে, কিন্তু সলিউশনটা যেটা আসছে সেটা দেখছি বাইরে আসছে, তার মানে এখান থেকে কিন্তু কোনো এক্স এর ভ্যালু নেওয়া যাবে না। তার মানে এখানে যেমন নিয়েছিলাম x belongs to open interval minus infinity, minus up closed, এখান থেকে কিন্তু কোনো ভ্যালু নিতে পারবো না। কেন পারবো না? পরিষ্কার হয়েছে? না হলে আবার শুনবে এটা, যে এখানে এক্সটাকে বেঁধে দিয়েছি এইটুকু জায়গায়, কিন্তু যেটা সলিউশন বেরোচ্ছে সেটা এর বাইরে রয়েছে, এইটুকু জায়গার মধ্যে নেই, তাই আমি এখান থেকে কোনো এক্স নিতে পারছি না। ঠিক? তার মানে কি বলবো? নো সলিউশন। এবার রয়েছে কি? এবার রয়েছে বাকি পার্টটা, মানে থার্ড অংশটা। থার্ড অংশটা কি বলেছে দেখে ফেলি। if 2 less than x less than infinity, তার মানে কি হয়? এইটুকু জায়গা নিলে x -2 করে ওদিকে নিয়ে গেলে এটা গ্রেটার দ্যান 0, x -2 গ্রেটার দ্যান 0, তার মানে এখান থেকে কি আসবে? mod of x -2 থেকে প্লাস x -2। আমার বক্তব্য হচ্ছে x -1 টা কি করে হবে? x -1 আনতে গেলে দুদিকে 1 অ্যাড করতে হবে, তাহলে x -2 প্লাস 1 গ্রেটার দ্যান 1, তাহলে x -1 গ্রেটার দ্যান 1, একটা কি 0 থেকে বড়, তার মানে আমি কি পেলাম? x -1 টাও 0 থেকে বড়, তাহলে এখান থেকেও কি বেরোবে? প্লাস x -1 ই বেরোবে, তাহলে এখান থেকে বেরোলো প্লাস x -1 আর এখান থেকে বেরোলো প্লাস x -2, that is greater than equal to 4। ওকে, তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? 2x -3 greater than equal to 4। তাহলে এখান থেকে কি পেতে পারি? 2x greater than equal to 7। তাহলে এখান থেকে কি পেতে পারি? x greater than equal to 7/2। পরিষ্কার? তাহলে এখানে x টা কি হতে পারে? 7 greater than equal to 7/2। এবার দেখি আমি যার মধ্যে x টাকে বেঁধে রেখেছি তার মধ্যে এটা আছে কি। তাহলে চলো আবার ছবি আঁকি। 0 -infinity প্লাস ইনফিনিটি। এখানে বলেছে x টা কোথায় বাঁধা? এখানে 2 পয়েন্ট, 2 এর থেকে বড় আর ইনফিনিটিতে বাঁধা, মানে এই জায়গায় x টা বাঁধা। এখন x টার সলিউশন কোথায় দিচ্ছে? x টার সলিউশন দিচ্ছে 7/2। 7/2 মানে সেটা কার থেকে বড়? 3.5 তার থেকে বড়, তার মানে এখানে রয়েছে ধরো 7/2, তাহলে x টা 7/2 বা তার থেকে বড়। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? যে x টাকে যেখানে বেঁধে দিয়েছিলাম তার মধ্যেই সলিউশন রয়েছে। তাহলে আগে যেমন সলিউশনটাকে আমি পুরোটা বাদ দিয়ে দিচ্ছিলাম, এখানে কিন্তু সলিউশনটাকে বাদ দেওয়ার কোনো গল্প নেই। কেন গল্প নেই? কারণ এখানে যে সলিউশনটা সেটা x টার যে বেঁধে দেওয়া অংশ, সেই বেঁধে দেওয়া অংশের মধ্যেই রয়েছে। যেমন প্রথমবার হয়েছিল x এর যে বেঁধে দেওয়া অংশ তার মধ্যেই সলিউশন রয়েছে, এখনো তাই। x এর যে বেঁধে দেওয়া অংশ সেটা নীল কালি দিয়ে করা আছে, এটা দুটো কালি ইউজ করে করবে, নইলে বুঝতে পারবে না। যেটা নীল কালি দিয়ে করা আছে সেটা x এর বেঁধে দেওয়া অংশ, যেটা তুমি কালো কালি দিয়ে করলে সেটা হচ্ছে সলিউশন। তাহলে বেঁধে দেওয়া অংশের মধ্যে সলিউশন রয়েছে, তার মানে এই সলিউশনটা কি হবে? অ্যাকসেপ্টেবল। তার মানে কি হবে? তো x greater than equal to 7/2 means x belongs to closed interval 7/2, তাহলে হোল টোটাল সলিউশনটা কি আসবে? x belongs to open interval -infinity, minus up closed, ফার্স্ট থেকে ইউনিয়ন
ক্লোজড ইন্টারভাল 7/2 ইনফিনিটি ওপেন, এটা থার্ড থেকে, তাহলে দ্যাট ইজ ইওর অ্যানসার। এক্সটা এখানে। আশা করি বোঝা গেছে। তিনটে দিয়ে থাকলেও ঠিক একই ভাবে হবে, কোনোভাবে নার্ভাস হবে না, লজিক্যালি কিন্তু এগোতে হবে। লজিকটাই কিন্তু এখানে আসল মেন ব্যাপার। তুমি যখন লজিক ঠিক করে অ্যাপ্লাই করতে পারবে তাহলে কিন্তু এই অঙ্কে কোনো সমস্যা হবে না, কিন্তু লজিক যদি ঠিক করে অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, তো এবার আসছি নাম্বার 14। 14 এরটা কি বলেছে দেখা যাক। কি বলেছে 14 এরটা, এখানে mod x রয়েছে, তো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য mod x টাকে y ধরে নিলাম। এন্ড আর কি বলে দিয়েছে, where x not equal to plus minus 3। তাহলে তো আমি এখান থেকে কি পাচ্ছি, mod x এর জায়গায় y বসিয়ে দিলে y minus 5 by y minus 3 greater than 0। ওকে, আচ্ছা তাহলে আমি তো এই আগের রুলটা ধরে করব, যে নিচেরটাকে হোল স্কয়ার ফর্মে লিখতে হবে, তাহলে উপর আর নিচে কি দিয়ে মাল্টিপ্লাই করব, y minus 3 করলে কি হবে, y minus 3 এর হোল স্কয়ার, উপরে হবে y minus 5 into y minus 3, এটা গ্রেটার দেন 0। তাহলে পুরোটা পজিটিভ আর নিচের পার্টটা পজিটিভ, তাহলে কি হবে, উপরের পার্টটাও পজিটিভ হবে। সো y minus 5 into y minus 3 এটা পজিটিভ, মানে গ্রেটার দেন 0। আচ্ছা এইটা যদি পজিটিভ হয় তাহলে কি হতে পারে, দুটোর প্রোডাক্ট পজিটিভ, মানে হয় দুটোই পজিটিভ নয় দুটোই নেগেটিভ। তাহলে সেভাবে করি, কেস 1 y minus 5 greater than 0 and y minus 3 greater than 0। তাহলে এখান থেকে পাচ্ছি y greater than 5 আর y greater than 3। তার মানে কি আসবে, এই অরিজিন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে 1 2 3 4 5। y greater than 5 তার মানে কি এই পার্টটা, আর y greater than 3 তার মানে কি এই পার্টটা। তাহলে বলো এর মধ্যে কমন কোনটা, এদের মধ্যে কমন হচ্ছে এই পার্টটা। কেন কমন নিতে হবে এদের মধ্যে, কারণ আমার এখানে দুটো ডিফারেন্ট ইকুয়েশন বেরিয়েছে, তার সলিউশন করতে চাইছি। এখানে আমার দুটো ডিফারেন্ট ইকুয়েশন বেরিয়েছে, তার সলিউশন করতে চাইছি, তাই জন্য কমন অংশটা নিতে হচ্ছে। তাহলে y টা গ্রেটার দ্যান 5 হয়ে গেল, তো y গ্রেটার দ্যান। আচ্ছা y মানে কি, mod x, তাহলে লিখে দিই, তাহলে mod x গ্রেটার দ্যান 5। আচ্ছা mod x টা গ্রেটার দ্যান 5 হলে x টা কি হয়, 5 এর থেকে বড় আর -5 এর থেকে ছোট, যে রেজাল্টটা আমরা থিওরি করার সময় করে ফেলেছি। এখানে আমরা একইভাবে সেটা ইউজ করে দেব, আলাদা করে আর দেখানো দেন মাইনাস। তার মানে x টা হয় 5 এর থেকে বড় অথবা x টা -5 এর থেকে ছোট, এইটা পাবো। আচ্ছা মাঝে কি রয়েছে, অর রয়েছে। অর মানে কি, এটার সঙ্গে এটা যোগ, মানে ইউনিয়ন। সবসময় মনে রাখবে অর মানে ইউনিয়ন হয়, আর এন্ড যখন দিই তখন ইন্টারসেকশন। ঠিক আছে, এইটা জাস্ট সেট থিওরির নলেজ, এটুকু মনে রাখতে হবে। অর হলে ইউনিয়ন হয়, ইউনিয়ন মানে কি দুটোর যোগ, দুটোকে একসাথে করবে। আর এন্ড দিলে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে কি দুটোর কমন পার্ট, দুটোর মধ্যে কমন কি রয়েছে সেই জায়গা। কেস 2 কি আসছে, কেস 2 হচ্ছে যখন এদের প্রোডাক্ট গ্রেটার দেন 0 এবং প্রত্যেকে লেস দেন 0, y minus 5 less than 0 and y minus 3 less than 0। দেখো এখানে কেন দুটোর কমন পার্ট দিলাম, তার কারণ হচ্ছে মাঝে and রয়েছে, তো আমি বললাম and হলে কমন পার্ট নিতে হয়। আর এখানেও দেখো মাঝে and রয়েছে, এখানে and আছে। কেন and আছে, কারণ এই দুটো যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ এবং এটা পজিটিভ, আর এটা নেগেটিভ এবং এটা নেগেটিভ, তাই জন্য। তাহলে বুঝতে পেরেছো, কথার মধ্যেই কিন্তু অঙ্কের মারপ্যাচ রয়েছে। তাহলে এখানে y less than 5
and y less than 3 ছবি আঁকি 0 1 2 3 4 5 এটা প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি প্রথমটা বলে যে y 5 এর থেকে ছোট মানে এই পার্টটা তারপরটা বলে y 3 এর থেকেও ছোট এই তাহলে কমন পার্ট কোনটা y 3 এর থেকে ছোট কেন এখানে and রয়েছে and থাকলে কি বার করতে হয় কমন পার্ট ইন্টারসেকশন আর অর থাকলে কি করতে হয় একসাথে জুড়ে দিতে হয় ইউনিয়ন এটা লিখে রাখবে খাতার পাশে যে and থাকলে সব সময় ইন্টারসেকশন মানে কি কমন পার্ট অর থাকলে ইউনিয়ন মানে এডিশন এগুলো সব ওয়েট কথা পরে আমরা ভালো করে যখন সেট থিওরি পড়বো দেখব তাহলে এখানে থাকবে এই জায়গাটা তাহলে তো y বেসিক্যালি লেস দ্যান 3 তো y যদি লেস দ্যান 3 হয় y মানে কি ধরেছিলাম মড x তাহলে মড x লেস দ্যান 3 তার মানে কি -3 লেস দ্যান x লেস দ্যান 3 তাহলে কি হচ্ছে পুরো জিনিসটা এবার দেখি 0 এখানে 3 এখানে -3 এখানে x টা -3 থেকে 3 এর মধ্যে ওয়েল এখানে x টা বলে যে 5 এর থেকে বড় এখানে 5 এর থেকে বড় আর এটা বলে যে এখানে -5 তার থেকে ছোট তার মানে তো সলিউশন ইজ x belongs to এই পার্টটা -ইনফিনিটি -5 ওপেন -5 এর থেকে ছোট বলেছে ইউনিয়ন এই পার্টটা -3, 3 ওপেন ইউনিয়ন 5 এর থেকে বড় বলেছে 5, প্লাস ইনফিনিটি ওকে এন্ড দ্যাট ইজ ইওর এবং এটাই কি এটাই হবে দ্যাট ইজ ইওর তো এইভাবে অঙ্কটা করতে হয় তাহলে আশা করি এইখানে যে দু রকমের অঙ্ক শিখিয়েছি সেগুলো খুব ভাইটাল সেগুলো তোমরা বুঝতে পারছো